নমস্কার। আজ আমি আপনাদের সামনে যে তথ্যচিত্রটি তুলে ধরছি সেটি ৩৫০ বছরেরও বেশি প্রাচীন। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কালীগঞ্জের মা বুড়িমার ঐতিহ্যবাহী কালী পুজোকে কেন্দ্র করে। এটি মূলত একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী পূজা। এটি প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর বিশেষত্ব হল এই পুজোয় দেবীকে বাড়ির বউ রূপে পূজা করা হয়। এটি কালীগঞ্জের ভট্টাচার্য পরিবার দ্বারা প্রতিষ্ঠিত। এখানে মা কালীকে বুড়িমা বা বুড়োমা নামে পুজো করা হয়। এই পূজার ইতিহাস ও কিংবদন্তি হল, প্রচলিত কথা অনুযায়ী একবার ভট্টাচার্য পরিবারের নতুন বউ খাবার পরিবেশন করছিলেন। সেই সময় হঠাৎই তার ঘোমটা সরে গেলে দেখা যায় ভাতের পাত্র ও হাতা ধরা দুটি হাতের পাশাপাশি আরও দুটি অলৌকিক হাত তাড়াতাড়ি ঘোমটা টেনে নিচ্ছে, যা ছিল দেবী কালীর দিব্য রূপের প্রকাশ। সেই থেকে তিনি এই পরিবারের বাড়ির কুলবধূ রূপেই পূজিতা হন এবং বুড়িমা নামে পরিচিত হন। এই তথ্যগুলি সম্পূর্ণ সংগৃহীত তথ্য। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। যদি আপনারাও এই পুজোর দিন নিজেদের সাক্ষী করতে চান তাহলে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর দিন কালীগঞ্জে চলে আসুন। আর হ্যাঁ, কালী পুজোর পরের দিনই বিশেষ শ্রদ্ধার সাথে বিসর্জন ঘাটে মায়ের প্রতিমা বিসর্জন করা হয় এবং বিসর্জন ঘাটে অসংখ্য মানুষের ভিড় থাকে। কিভাবে বুড়িমার দর্শন করতে কালীগঞ্জ আসবেন তার সম্পূর্ণ তথ্য দিয়ে দেওয়া হলো। যারা শিয়ালদহ থেকে ট্রেন ও ধর্মতলা থেকে বাস ধরে আসতে চান তারা দেবগ্রাম নেমে বাস, টোটো অথবা অটো গাড়ি ধরে সরাসরি কালীগঞ্জ চলে আসবেন। যারা উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদ থেকে ট্রেন ও বাস ধরে আসতে চান তারা পলাশী নেমে টোটো অথবা অটো গাড়ি ধরে সরাসরি কালীগঞ্জ চলে আসবেন। যারা বর্ধমান থেকে ট্রেন ও বাস ধরে আসতে চান তারা কাটোয়া নেমে গঙ্গার ঘাট পার করে বাস ধরে দেবগ্রাম আসুন। তারপর বাস, টোটো অথবা অটো গাড়ি ধরে সরাসরি কালীগঞ্জ চলে আসবেন। যদি আমার এই তথ্যচিত্রটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।